আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এই আর কি। আল্লাহর সব কিছুই মেনে নিতে হবে, আল্লাহ যা করে সেটাই মেনে নিতে হবে, এর উপরে কোনো আফসোস নেই। কিছুদিন আগে আমি আমার কবুতরগুলোকে কৃমি ওষুধ খাওয়াইছিলাম। আর এই কৃমি ওষুধ ডোজ বেশি হয়ে যাওয়ার কারণে পানি কম দিয়েছিলাম, এই জন্য ডোজ বেশি হয়ে গেছে। এই জন্য অনেকগুলো কবুতর খুবই অসুস্থ, অনেকগুলো কবুতর মারাও যাচ্ছে। এর ভিতরে আজকে একটি মুরগি শিয়ালে ধরলো, এই যে আমার বাসার সামনে দিয়া। এখানে ঢেঁড়স লাগাইছে, এই ঢেঁড়স ক্ষেত আছে, এই পাশে পাট ক্ষেত আছে। একটু গাছগুলো বড় হয়ে যাওয়ার কারণে এর ভিতরে প্রচুর পরিমাণ শিয়ালের আক্রমণ। এই যে এই যে মুরগিটার ওজন আছে প্রায় 3 কেজি। এটা টাইগার মুরগি, 3 কেজি ওজন আছে এই মুরগিটার গায়ে। এই যে এটা আজকে ধরলো, ভালো করে ধরতে পারে নাই, শুধু গলার এখানে একটা কামড় দিছে, এক কামড়েও শেষ। এই যে কবুতর, এই যে এটা হলো পাকিস্তানি কবুতর, একটা ভালো ব্রাড লাইনের কবুতর, খুবই ফ্লাইং ভালো। কালকেও দেখছি সুস্থ কবুতরটা, আজকে শেষ। ও কালকে উঠছে অনেকক্ষণ, বের হয়েছিল খাঁচা দিয়া, শেষ। এটা জালালি কবুতরের বাচ্চা, এটাও একটি পাকিস্তানি কবুতরের বাচ্চা, শেষ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, এই আর কি। দেখুন, আফসোস নাই, কিন্তু মন খারাপ। অর্থের জন্য না, আসলে ভালোবাসার জন্য। কবুতর হলো আমার একটা ইমোশন, ভালোবাসা। ওদেরকে এত ভালোবাসি আর ওদের এত যত্ন নেই, তারপরও একটু ভুলে, যদি আমার ভুলের কারণেই গেছে আসলে। আর এখানে কিছু কবুতর আছে, এদের আর পক্স উঠছিল মশার কামড়ের জন্য। আর এই পক্সের কারণে এই কবুতরগুলো অনেক দিন অসুস্থ ছিল, এখন কিছুটা সুস্থের দিকে। আর এর ভিতরে আবার এই খাঁচার নিচ থেকে বন বিড়ালে আক্রমণ করছে ওদের, একটার পা নখ ছিঁড়ে নিয়ে গেছে। ও একটু আগের চাইতে সুস্থ, ওই কবুতরটার। এই যে এই কবুতর একটু অসুস্থ ছিল, ওষুধ দিছি, আগের থেকে এখন একটু অবস্থা ভালো। আরও অনেক কবুতর আছে বাচ্চা, ছোট ছোট বাচ্চা, খুবই অসুস্থ। এজন্য যে যে ওষুধই ব্যবহার করেন না কেন, কৃমির ডোজ একটু সাবধানে ব্যবহার করতে হবে। কৃমি হলো একটা বিষের ওষুধ, ওভারডোজে বিষ হয়ে যাবে, বিষক্রিয়া শুরু হলে কবুতর মারা যাবে। অনেকগুলো কবুতর চলে গেল, অনেকগুলো কবুতর অসুস্থ, আসলে এগুলো মেনে নেওয়া যায় না।